মটর মাশরুম একটি সিম্পল অথচ পুষ্টিকর ডিশ, যা স্বাস্থ্যের জন্য উপকারী, আবার রান্না করাও খুব সহজ। এই পদটি একটি সুস্বাদু শাকাহারী পদ। আবার মাশরুম একটি প্রাকৃতিক প্রোটিনের উৎস হওয়ায় মাংসর ভালো বিকল্প বলা যেতেই পারে। আমি কিভাবে এই পদটি রান্না করে থাকি চলো দেখে নেওয়া যাক। এই মাশরুমটা লোকাল মার্কেট থেকে খুব সহজেই পাওয়া যায়, এরকম ট্রেতে করেই থাকে। তো আমি এখানে এক ট্রে মাশরুম কিনে এনেছিলাম। দেখো মাশরুমগুলো সব ছোট বড় সাইজের রয়েছে। তো প্রথমেই মাশরুমগুলোকে আগে কেটে নেব। মাশরুমের এই পিছনের অংশটা একটু শক্ত হয়, সেজন্য এটাকে কেটে বাদ দিয়ে মাঝারি সাইজের মাশরুমগুলোকে আমি এভাবে দু টুকরো করে নেব। এই মাশরুমটা সাইজে একটু বড় ছিল, সেজন্য এই মাশরুমটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। এভাবে বড় মাশরুমগুলোকে 4 টুকরো করে নিয়েছি, আর মাঝারিগুলোকে 2 টুকরো করে সব মাশরুমগুলোকে আমি কেটে নিলাম। এবার এই মাশরুমগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে 3-4 বার জল পাল্টে পাল্টে মাশরুমগুলোকে ধুয়ে নিয়েছিলাম। দেখো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের পালা। ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিলাম 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল চামচ সাদা তেল। এবার এগুলোকে সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে তোমরা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। ম্যারিনেট করা মাশরুমটাকে প্রায় আধ ঘন্টা মতো এভাবেই রেখে দেবো। এবার একটা কড়াই গরম করে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তাতে 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার তেলে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। 2টো বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে এটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর টমেটো একটু নরম হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। মশলার জন্য 1 ইঞ্চি সাইজের আদা, 10-12 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। ওদিকে টমেটো আর পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে এসেছে, এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট বানালাম সেটা দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটাও এতে দিয়ে দিলাম। এবার মশলাটা মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর ঢাকনাটা খুলে দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর টমেটোটাও একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ নুন, আর 1/4 কাপ মটরশুঁটি দিয়ে দিলাম। এই মটরশুঁটিটা আমি গ্রীষ্মের শুরুতে এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে রিজার্ভ করে রেখেছিলাম। মটরশুঁটিগুলোকে যদি গ্রীষ্মের শুরুতে কাঁচের এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে রেখে দাও, তাহলে প্রায় 5-6 মাস পর্যন্ত মটরশুঁটিগুলো ভালো থাকে। এবার এগুলোকে সব একসাথে কষিয়ে নেব। এখন 7-8টা কাজু বাদাম মিহি পেস্ট বানিয়ে নেব। কাজু বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। কাজু বাদামের পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট মতো এটাকে আমি রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পর এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই এর মধ্যে ম্যারিনেট করা মাশরুমগুলো দিয়ে দেব। এখন আমি ফ্লেমটাকে হাই করে দিয়েছি। দেখো মাশরুম থেকে কতটা জল ছেড়েছে। এই জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এবার সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এখন এতে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, অল্প একটু কেশরি মেথি, হাফ চা চামচ চিনি, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য রেখে দেব।
ঢাকনাটা খুললাম, দেখো কতটা দুর্দান্ত এসছে কালারটা, আর দেখতেও কেমন লোভনীয় হয়েছে। এই পদটি ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবের সাথেই পরিবেশন করা যেতে পারে। এবার এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। গরম গরম মটর মাশরুম ফুলকো ফুলকো লুচির সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। এই মটর মাশরুমের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।